দেখো কোষে দেখি 7.1-এর যে জ্যামিতির অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু একটি উপপাদ্য জানতে হবে। তাহলে কোন উপপাদ্যটা? উপপাদ্য 34। তাতে কি বলা ছিল? যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আবার বলছি, দেখো, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটাকে কাজে লাগিয়েই এখানে যতগুলো অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু হবে। তাহলে প্রথমে দেখো আমি একটা ছবি আঁকছি, আগে জিনিসটা ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে প্রথমে হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তের এইটি হচ্ছে কেন্দ্র, এই বৃত্তের উপর ধরা যাক এইটি হচ্ছে বৃত্তচাপ, যার নাম দিচ্ছি আমি এ, এইটি হচ্ছে বি। তাহলে দেখো এই এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত এইটিকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে এইটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই একই বৃত্তচাপ দ্বারা গঠিত এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এটার নাম যদি আমি সি দিই, তাহলে দেখো এ ও বি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এই এ সি বি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এ ও বি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। মানে এই যে কোণ এ ও বি সমান 2 অফ কোণ এ সি বি, এইটা আমাদের ওখানে উপপাদ্যে বলেছিল। দেখো এই কোণটা আমরা যদি 30 ডিগ্রি বলি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তার অর্ধেক, মানে 15 ডিগ্রি। তাহলে এই কোণটা যা হবে এর অর্ধেক এই কোণটা হবে, বা আমরা যদি উল্টা পথে বলি এই কোণটার দ্বিগুণ এই কোণটা হবে। এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে তোমাকে এখানে শুধু খুঁজে বার করতে হবে যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, তবেই কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো। দেখো আরেকটা আমি ছবি আঁকছি, এইটি হচ্ছে বৃত্ত, এই বৃত্তটার দেখো এ বি এটি হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দ্বারা গঠিত দেখো এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর আমি যদি এইভাবে একটা ছবি আঁকি, এটার নাম দিচ্ছি সি, তাহলে এইটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। দেখো ছবি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এই চাপ থেকেই দুটি কোণ উৎপন্ন হয়েছে। দেখো এ ও বি এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার দেখো এ বিন্দু থেকে আর বি বিন্দু থেকে এইটা যে দেখো সি বিন্দুতে মিলিত হয়েছে, ওই জন্য এইটি হচ্ছে তার বৃত্তস্থ কোণ। তাহলে দেখতেই পাচ্ছ বিভিন্নভাবে ছবিটা কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমের অঙ্কটি কি বলেছে দেখো, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবিও এর মান হিসেব করে লিখি। তাহলে প্রথমেই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো যার এবি সমান এসি। তাহলে ছবিটা আগে ভালো করে বুঝে নাও। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এটা কিন্তু বলা আছে। আর কি বলেছে, যে বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার ঠিক বিপরীত পার্শ্বে ও বিন্দু অবস্থিত, এইটা বলা আছে। আর কি বলেছে, কোণ বিওসি এই যে কোণটা এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে বলা আছে। চাইছে কি, কোণ এবিসি এবিসি এই কোণটার মান আর কোণ এবিও মানে এই গোটা কোণটার মান কত। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, দেখো এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, তাহলে এই দুটা বাহু সমান মানে তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে এই দুটা কোণ সমান, তাহলে এই দুটা কোণের মধ্যে আমরা এই কোণটাকে কি করে বার করব, দেখো এই কোণটার মান আমরা যদি জানতে পারি, দিয়ে 180 থেকে এই কোণটা বাদ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই এই কোণটার মান পাবো আর এই কোণটারও মান পাবো। তাহলে কি করে এই কোণটার মান আমরা বার করব, দেখো দেখো বিএসি যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই বিএসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে
এই বাইরের দিকের যে কোণটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই বিএসি এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আবার বলছি, দেখো এই বিএসি বৃত্তচাপ দ্বারা গঠিত এই বাইরের দিকের কোণটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো বি থেকে বেরিয়েছে আর সি থেকেও বেরিয়েছে, দিয়ে এই কোণটা উৎপন্ন করেছে, ওই জন্যে এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? বাইরের দিকের কোণটা, গোটা কোণটা আমরা কত জানি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 100টা বাদ দিয়ে দাও, তাহলেই এই যে অবশিষ্ট কোণটা এটা আমরা পেয়ে যাব। এই কোণটা পেয়ে যা মানে তার অর্ধেক এই কোণটা, তাহলে এই কোণটা পাচ্ছি। তাহলে এই কোণটা কি করে পাবো? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, মানে এই যে এ বি সি এই ত্রিভুজটা 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই কোণটা বাদ দাও, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই কোণটাও যা হবে এই কোণটাও একই হবে। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। এবারে এই গোটা কোণটা কি করে পাবো? তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি, শুধু এই কোণটা বার করব, মানে এই যে সিবিও এই ছোট কোণটা বার করে এই কোণটার সঙ্গে যুক্ত করব, তাহলেই গোটা কোণটা পাবো। তাহলে এই ছোট কোণটা কি করে পাবো? দেখো বিওসি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার দেখো ওবি সমান ওসি। কারণ কি? দেখো দুটাই ব্যাসার্ধ, ওসিও ব্যাসার্ধ আর ওবিও ব্যাসার্ধ। তাহলে দুটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণও সমান হবে, মানে এইটাও হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা আমরা জানি। এই কোণটা পেয়ে যা মানে 180 থেকে এই কোণটা বাদ দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলেই এই কোণটাও পাবো, আবার এই কোণটাও পাবো। এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত করব, গোটা কোণটা পাবো। তাহলে চলো যা যা বলেছি সেটা আমরা লিখব, তাহলে আরও ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমি লিখে দেবো কি, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, যেটা বলে দেওয়া আছে সেটাই আমি শুধু লিখছি। তাহলে লিখে দিচ্ছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবং আর কি বলেছে? বিওসি, কোণ বিওসি সমান 100 ডিগ্রি। এরপর আমরা কি লিখব? বিএসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। তাহলে এই কোণটাকে বোঝাতে গেলে আমাদের কিন্তু প্রবৃদ্ধ কোণ বলতে হবে, তবেই কিন্তু দেখো এই কোণটাকে বোঝাচ্ছে। আর তুমি যদি শুধু বিওসি বলো তাহলে এই কোণটাকে বোঝাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের বিএসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ দিয়ে আমরা লিখব প্রবৃদ্ধ। কোণটার নাম কি? বিওসি। এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে আমরা বলে দেবো অতএব প্রবৃদ্ধ কোণ বিওসি সমান 2 অফ কোণ বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটার মান কত হবে? 360 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ দাও, তাহলে 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 2 অফ কোণ বিএসি। তাহলে 360 থেকে 100 বাদ দিলে 260, 260 ডিগ্রি সমান 2 অফ কোণ বিএসি। তাহলে এখান থেকে আমরা কোণ বিএসি সমান কত হবে? দেখো কোণ বিএসি সমান 260/2, মানে কত? 130 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পাচ্ছি কত? 130 ডিগ্রি। টোটাল ত্রিভুজটা আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 130 বাদ দাও, কত হবে? 50 ডিগ্রি। তাহলে এই কোণটা 25, এই কোণটা 25, দুটি কোণই তো সমান হবে, কারণ এবি সমান এসি। তাহলে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি। কারণ কি সেটাও আমি লিখছি, যেহেতু এবি সমান এসি।
তাহলে অতএব কোণ এবিসি কত হবে? 180 থেকে 130 বাদ দাও, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 50 ডিগ্রি বাই 2 মানেই 25 ডিগ্রি। তাহলে প্রথম অ্যান্সার আমাদের চলে এলো 25 ডিগ্রি। এরপর আমরা বার করব এই কোণটা, দিয়ে এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত করব, তাহলেই এ বি ও কোণটা আমরা পাবো। তাহলে তার জন্যে বি ও সি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, বি ও সি ত্রিভুজের ও বি সমান ও সি, সেটা আমরা লিখব। আবার ত্রিভুজ বি ও সি এর ও বি সমান ও সি, কারণ কি, ওই যে এই বৃত্তটার দেখো ব্যাসার্ধ, এই জন্য দুটি বাহু সমান, আর ও বি সমান ও সি হওয়া মানে এই যে এই কোণ সমান এই কোণ, ও বি সি সমান ও সি বি, এই দুটা কোণ সমান। তাহলে কোণ ও বি সি সমান কোণ ও সি বি, আর দুটা কোণ সমান মানে আমাদের দরকার কিন্তু এই কোণটা। তাহলে ও বি সি সমান কত হবে? অতএব কোণ ও বি সি সমান 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ দাও আগে, দিয়ে সমান দুটা ভাগে ভাগ করে দাও। কত হচ্ছে? 180 ডিগ্রি থেকে 100 বাদ দাও 80, আর নিচে হবে 2 মানেই 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পাচ্ছি 40 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত করে দাও, তাহলেই এ বি ও কোণটা আমরা পাবো। অতএব কোণ এ বি ও সমান কত হবে? 25, তার সঙ্গে 40 যোগ করে দাও, তাহলে 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 65 ডিগ্রি। তাহলে যে দুটার মান আমাদের চাইছিল সেই দুটার মান আমরা পেয়ে গেছি। তাহলে এইটি হয়ে যাবে একটি অ্যান্সার, আর একটা এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের দেখো কমপ্লিট। এরপর দুয়েরটি দেখো কি বলেছে, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এওসি সমান 110 ডিগ্রি, কোণ এবিসি এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো আগের অঙ্কটার মতো সেম ছবি। তাহলে এখানেও তোমাকে খুঁজে বার করতে হবে কি, কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা। তাহলে আমাদের চাইছে কোণ এবিসির মানটা কত, মানে এই কোণটা কত ডিগ্রি। তাহলে নিজেরাই তোমরা বলতে পারবে। দেখো এই এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এইটা তখন বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটা যদি বার করতে পারি তার অর্ধেক এই কোণটা, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো যে ছবিটা ছিল সেটা আমি এঁকে নিয়েছি। আমাদের চাইছে এ বি সি, এই কোণটার মান কত। তাহলে আমরা একই কথা লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, আর বৃত্তস্থ কোণ এ বি সি। তাহলে আমরা বলবো কি, যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো লিখে দিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোনটা? প্রবৃদ্ধ কোণ বা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ লিখতে পারো, তার নাম হচ্ছে এওসি, মানে এই বাইরের দিকের কোণটা এওসি, এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এবিসি। তাহলে অতএব আমরা বলে দেবো কি, প্রবৃদ্ধ কোণটার নাম হচ্ছে এওসি। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 অফ বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে এইটি হচ্ছে আমাদের কাজ। এরপর এখানে মান বসাও। তাহলে এই কোণটার মান কত? 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিয়ে দাও। তাহলে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 2 অফ কোণ এবিসি, বা 360 থেকে 110 বাদ দিলে কত থাকে? 250 ডিগ্রি। তাহলে 250 ডিগ্রি সমান 2 অফ কোণ এবিসি। তাহলে এবিসি কোণটার মান কত হবে? 250-এর অর্ধেক, 250 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই 150
25 ডিগ্রি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা তোমরা প্রথমেও কেন্দ্রস্থ কোণটা বার করে রাখতে পারো। এই যে কোণ এওসি, যে প্রবৃদ্ধ কোণটা 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 250 ডিগ্রি। তাহলে এইটা তোমরা প্রথমে বার করতে পারো, দিয়ে লিখবে কি যে কোণ এবিসি সমান 250/2 মানে 125 ডিগ্রি। তখন কিন্তু সাইডে লিখে দেবে যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলেও অ্যান্সার হবে। তাহলে অঙ্কগুলো বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা অঙ্কেই দেখো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এইটা যদি তোমরা খুঁজে পেয়ে যাও তাহলেই কিন্তু অঙ্কটা করতে অনেক সহজ হবে। এরপর 3-এরটি দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ বিসিপি সমান 108 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আগে আঁকতে হবে, তারপর ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বাড়াবো, দিয়ে বিসিপি যে কোণটা উৎপন্ন হবে সেইটা বলে দিয়েছে 108 ডিগ্রি। আমাদের চাইছে কোণ বিওডির মানটা কত। তাহলে চলো আগে ছবিটা আঁকি। তাহলে ছবিটা আমি আঁকছি। একটি হচ্ছে বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র বলা আছে ও, এবং এই বৃত্তটার ভিতর এবিসিডি হচ্ছে একটি চতুর্ভুজ আমরা আঁকবো। তাহলে চতুর্ভুজটা তোমরা যেভাবে খুশি আঁকতে পারো। তাহলে আমি আঁকছি, দেখো। তাহলে এইটি হচ্ছে একটি চতুর্ভুজ, এইটার আমরা নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এইটা সি, আর এইটি হচ্ছে ডি, আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এরপর কি বলা আছে, এই ডিসি বাহুকে বলেছে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই ডিসি বাহুকে বর্ধিত করো পি বিন্দু পর্যন্ত। তাহলে ধরা যাক এই বিন্দুটা হচ্ছে পি। এরপর কি বলেছে, বিসিপি এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা বলা আছে 108 ডিগ্রি। চাইছে কি বিওডি এই কোণটার মান কত। তাহলে এইটাকে যুক্ত করে দাও, বিও আর তার সঙ্গে ডিও। এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটার মান কত সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে কি করে পাবো, দেখো এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর, এই যে বিএডি বা ডিএবি এই বৃত্তচাপ দ্বারা গঠিত, এইটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা, দেখো বি থেকে আর ডি থেকে বেরিয়ে সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই কোণটি হয়ে যাবে বৃত্তস্থ কোণ। এইটি হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা যদি এই কোণটা বার করতে পারি তার দ্বিগুণ করে দেবো, তাহলেই এই কোণটা পেয়ে যাব। এই কোণটা কি করে পাবো, দেখো এই গোটা কোণটা আমরা জানি কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এ পাশের কোণটা বাদ দিয়ে দাও 108 ডিগ্রি, তাহলেই আমরা এই কোণটা পাবো। এই কোণটা পেয়ে যাওয়া মানে এর দ্বিগুণ করে দিলেই এই কোণটা আমরা বার করতে পারবো। তাহলে চলো যা যা বলেছে সেটা আমরা একটু লিখে দিই, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তারপর যেটা বলেছে কোণ বিসিপি সমান 108 ডিগ্রি। তাহলে অতএব আমরা এখান থেকে বার করছি বিসিডি এই কোণটা কত ডিগ্রি হবে। তাহলে কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে 180 থেকে 108 ডিগ্রি বাদ দিয়ে দাও, পাবো কত 72 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 72 ডিগ্রি। এরপর আমরা লিখব কি, বিএডি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে লিখে দিচ্ছি বিএডি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে বিসিডি।
তাহলে অতএব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ বিওডি সমান হবে কত? 2 গুণিত কোণ বিসিডি। তাহলে এই বিসিডির মান আমরা জানি কত? 72 ডিগ্রি। বসিয়ে দাও। তাহলে 2 গুণিত 72 ডিগ্রি, তাহলেই কত হবে? 72 দুগুণে 144, এত ডিগ্রি। তাহলে যেটা আমাদের চাইছিল যে কোণ বিওডির মান কত? 144 ডিগ্রি। অতএব কোণ বিওডি সমান 144 ডিগ্রি। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 4 দেখো কি বলেছে, যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এওডি সমান 40 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 35 ডিগ্রি। কোণ বিসিও ও কোণ বিওডি এর মান হিসাব করে লিখি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, এই ছোট কোণটা বলে দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে আগে ছবিটা আমি আঁকছি, তারপর আমরা অঙ্কটা বুঝবো, দিয়ে করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, আর এই ছোট কোণটা বলা আছে 35 ডিগ্রি। চাইছে কি? বিওডি, এই গোটা কোণটা। আর কি চাইছে? বিসিও, এই যে গোটা কোণটা দেখতে পাচ্ছ, এই গোটা কোণটা। কি করে বার করব? দেখো ভালো করে আগে বুঝে নাও। এই ছোট কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি। আমরা যদি এইটুকু কোণটা বার করতে পারি, তাহলেই দেখো গোটা কোণটা পাবো। এটার সঙ্গে এটা যুক্ত করে দেবো, তাহলেই বিওডি, এই গোটা কোণটা বার করতে আমরা পারবো। তাহলে এইটুকু কোণটা আমরা কি করে পাবো? তার জন্য দেখো এটা কেন্দ্রের সঙ্গে আছে, ওই জন্য এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর? এই যে এবি চাপের উপর। এবি চাপের উপর গঠিত দেখো এ ও বি, এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা? এই এবি চাপ থেকেই দেখো এ সি বি, দেখতে পেয়েছো? এ থেকে আবার বি থেকে দেখো দুটাই যে সি বিন্দুতে মিলিত হয়েছে, ওই জন্য এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বোঝা গেল, এবি চাপ দ্বারা গঠিত, মানে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই এ সি বি এইটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটার মান আমরা জানি দেখো 35 ডিগ্রি। এইটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এইটার ডবল এই কোণটা হবে। তাহলে কোণ এ ও বি কত ডিগ্রি হবে? 35-এর ডবল 70 ডিগ্রি। এই কোণটা পেয়ে যাচ্ছে আমরা 70 ডিগ্রি। তাহলে 70 আর তার সঙ্গে 40 যোগ করে দাও, 110 ডিগ্রি। তাহলে গোটা কোণটা আমরা পাচ্ছি 110 ডিগ্রি। তাহলে বোঝা গেল বিওডি কোণ আমরা কি করে পাচ্ছি। এরপর আমরা বার করব বিসিও, এই কোণটা। এই কোণটা কি করে পাবো? দেখো অনেকভাবে কিন্তু বার করা যায়। এই কোণটা আমরা 35 ডিগ্রি জানি, শুধু এই কোণটা বার করতে পারলেই এটার সঙ্গে এটা যুক্ত করে দাও, তাহলেই এই গোটা কোণটা পেয়ে যাবে। তাহলে এই কোণটা কি করে বার করব? দেখো ও এ সি, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো ও এ সি, ও সি সমান ও এ। কারণ কি? দুটি দেখো ব্যাসার্ধ, এই বাহুটাও যা, এই বাহুটাও তা। তাহলে দুটি যদি ব্যাসার্ধ হয়, তাহলে এইটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই জন্যে এই কোণের সঙ্গে এই কোণটাও কিন্তু সমান হবে। এরপর এই কোণটা আমরা কি করে পাবো? তার জন্য দেখো এইটি হচ্ছে বহিস্থ কোণ। এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো ও এ সি, এই ত্রিভুজের দেখো ওডি হচ্ছে বর্ধিত করা হয়েছে, ওই জন্য এইটি হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি কি, যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান। এইটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এইটিও 20, এইটাও 20। কারণ আমরা জানি কি, এই দুটা কোণ কিন্তু সমান হবে, ওই জন্য এইটি 20, তার সঙ্গে দেখো 35 যোগ করে দাও। তাহলে 20 আর 35-এ কত? 55 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে চলো যা যা বলেছি সেটা আমরা করে দেখাবো। তাহলে যেটা লেখা আছে আমি একটু লিখে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের বলা আছে কি এ ও ডি সমান 40 ডিগ্রি এবং কোণ এ সি বি এইটা বলা আছে 35 ডিগ্রি।
তাহলে এক এক করে আমরা বার করছি। প্রথমে আমরা বার করব এই যে বি ও ডি কোণটার মান। তাহলে তার জন্যে এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি, এটা আমরা লিখব। তাহলে এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ও বি। এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এ সি বি। অতএব কোণ এ ও বি সমান কত হয়ে যাবে? 2 গুণিত কোণ এ সি বি, বা কোণ এ ও বি সমান 2 গুণিত 35 ডিগ্রি সমান আমরা পাচ্ছি 70 ডিগ্রি। অতএব কোণ বি ও ডি সমান 70 ডিগ্রি তার সঙ্গে যোগ 40 ডিগ্রি, মানে এই কোণ তার সঙ্গে এই কোণ সমান হবে কত? 110 ডিগ্রি। তাহলে কোণ বি ও ডির মান আমরা পেয়ে গেছি 110 ডিগ্রি। এরপর আমরা বার করব বি সি ও, এইটার মান কত। তাহলে তার জন্য কি করতে হবে? এই কোণটার মান জানতে হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা যুক্ত করব, তবেই তো আমাদের হবে। তাহলে এই কোণটা বার করতে গেলে এই ত্রিভুজটা আমাদের ধরতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি ও এ সি বা এ ও সি, ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি। কারণ কি? দুটাই কিন্তু ব্যাসার্ধ, আমি সাইডে লিখে রাখছি ব্যাসার্ধ। যদি দুটি বাহু সমান হয় তাহলে আমরা বলে দেব কোণ ও এ সি সমান কোণ ও সি এ, এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার বহিস্থ কোণটার নাম কি? এ ও ডি। বহিস্থ এ ও ডি কোণ সমান এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে ও এ সি প্লাস ও সি এ, তাহলে বা এইটার মান 40 ডিগ্রি সমান আমাদের দরকার কিন্তু এই কোণটা, ওই জন্য এই কোণটার জায়গায় আমরা লিখব এই কোণটা। তাহলে ও সি এ, এই যে ও এ সির জায়গায় আমরা লিখব ও সি এ, কারণ এখানে আমি লিখে রেখেছি দেখো ও সি এ প্লাস কোণ ও সি এ। বোঝা গেল? এই কোণটার জায়গায় আমরা লিখেছি এই কোণটা, কারণ আমরা জানি কি এই কোণ সমান এই কোণ, বা 40 ডিগ্রি সমান 2 কোণ ও সি এ। তাহলে বা কোণ ও সি এ সমান কত? 40 ডিগ্রি বাই 2 মানেই কত? 20 ডিগ্রি। তাহলে এই কোণ আমরা পেয়ে গেছি। এরপর বি সি ও কোণ সমান 35 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে আমি লিখে দিচ্ছি অতএব কোণ বি সি ও সমান, তাহলে কোন দুটা কোণ সেটাও আমি লিখে দিচ্ছি দেখো, বি সি এ তার সঙ্গে যোগ হবে ও সি এ, তাহলে সমান 35 ডিগ্রি তার সঙ্গে যোগ 20 ডিগ্রি সমান 55 ডিগ্রি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের একটি অ্যান্সার, আর এইটা হয়ে যাবে আমাদের আরেকটা অ্যান্সার। এইটা হচ্ছে প্রথম অ্যান্সার আর এইটি হচ্ছে দ্বিতীয় অ্যান্সার। তাহলে আমি লিখে দিচ্ছি শেষে উত্তরটা। অতএব কোণ বিসিও সমান 55 ডিগ্রি এবং কোণ বিওডি যা আমাদের চাইছিল সেটা আমরা লিখে দিয়েছি 110 ডিগ্রি। এই দুটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এপিবি সমান 80 ডিগ্রি হলে কোণ এওবি ও কোণ সিওডি এর মানের সমষ্টি নির্ণয় করি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এ পি বি এই কোণটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি। চাইছে কি কোণ এওবি, এওবি এই কোণ তার সঙ্গে সিওডি মানে এই কোণটা, তাহলে এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফলটা কত সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে চলো আগে ছবিটা আমি আঁকছি, তারপর আমরা অঙ্কটা শুরু করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে এপিবি এই যে কোণটা,
এইটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে চাইছে এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফলটা কত। তাহলে এই কোণটা দেখো কেন্দ্রস্থ কোণ, কোন চাপের উপর, এই যে এ বি চাপের উপর, এইটা দেখো এ ও বি, এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, তার জন্য আমরা কি করব, এখানে একটা অঙ্কন করব। এই বি আর সি এইটাকে আমরা যদি যুক্ত করে দিই, দেখো এ ও বি এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যে এ সি বি দেখতে পেয়েছো, এ থেকে আর দেখো বি থেকে বেরিয়ে সি বিন্দুতে মিলিত হয়েছে, ওই জন্য এ সি বি এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এ ও বি এই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার সিডি চাপের উপর দেখো, এই সিডি চাপটার উপর এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সি বি ডি দেখতে পেয়েছো, সি বিন্দু থেকে আবার দেখো ডি বিন্দু থেকে বেরিয়ে বি বিন্দুতে মিলিত হয়েছে, ওই জন্য এই গোটা কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের দরকার এই কোণ যুক্ত এই কোণ, তাহলে এই দুটা কোণকে আমরা যোগ করব। তাহলে চলো এক এক করে আমরা লিখে নিই আগে যা যা বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ পি বি এইটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি। এরপর আমরা লিখব কি, এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার জন্য দেখো প্রথমে আমরা কি করেছি, বিসিকে যুক্ত করেছি। তাহলে এইটা আমি প্রথমে আগে লিখে রাখছি, বিসি যুক্ত করা হলো। এরপর লিখো এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এ ও বি, এই কোণটার নাম কি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে এ সি বি, কোণ এ সি বি। তাহলে অতএব কোণ এ ও বি সমান 2 অফ কোণ এ সি বি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এরপরে যে সিডি এই বৃত্তচাপ দ্বারা গঠিত, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ তার নাম হচ্ছে সিবিডি। অতএব কোণ সিওডি সমান 2 অফ কোণ সিবিডি। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার। আমাদের বলেছে এই কোণ প্লাস এই কোণ, মানে 1 আর 2 যোগ করে দাও। তাহলে 1 প্লাস 2 করে পাই কি পাবো, কোণ এ ও বি প্লাস কোণ সিওডি সমান, এ পাশেও যোগ করো। তাহলে 2 আমি একবারে কমন নিয়ে নিচ্ছি, 2 অফ কোণ এ সি বি প্লাস কোণ সিবিডি। ঠিক আছে, এই দুটা থেকে আমি 2 কমন নিয়েছি, এইটা প্লাস এইটা, সেটা আমি লিখেছি। এরপর এই দুটার মান আমাদের কিন্তু জানতে হবে, তবেই আমরা এইটার মান পাবো। তাহলে এইটার মান আমরা কি করে পাবো, এইটাকে আমি একটা 3 নাম্বার দিয়ে রাখছি। দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে বিসিপি বা পিবিসি, একই জিনিস। তাহলে এই পিবিসি ত্রিভুজটার দেখো এইটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান হবে। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটার যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি এ পি বি এই কোণটা সমান কোণ এইটা প্লাস কোণ এইটা। সেখান থেকে আমরা এই দুটা কোণের কিন্তু মান পাবো। তাহলে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ পিবিসি এর বহিস্থ
সেই কোণটার নাম কি? এ পি বি সমান এই কোণ প্লাস এই কোণটার নাম হচ্ছে পিসিবি। তাহলে লিখছি পিসিবি, তার সঙ্গে হবে পিবিসি। এরপর লক্ষ্য করো এই বহিস্থ কোণটার মান কত বলে দেওয়া আছে? এই যে এইটা 80 ডিগ্রি, তাহলে এইটার জায়গায় আমরা লিখব 80 ডিগ্রি সমান কোণ পিসিবি। দেখো এই যে পিসিবি, এই কোণটাকে আমরা লিখতে পারি কোণ এসিবি, একই কোণ, মানে পি এর জায়গায় আমরা শুধু লিখব এ, তাহলে পিসিবিও যা এসিবিও কিন্তু তা। তাহলে এইটার জায়গায় আমরা লিখব কোণ এসিবি প্লাস কোণ পিবিসি। দেখো এই যে পিবিসি, এই গোটা কোণটাও যা, আর আমি যদি লিখি সিবিডি, ব্যাপারটা কিন্তু একই। তাহলে পিবিসি এর জায়গায় আমরা লিখব সিবিডি, এই কোণটা। তো লিখে দিচ্ছি কোণ সিবিডি। বোঝা গেল? দেখো এই যে কোণটা চলে এসছে, কোণ এসিবি প্লাস কোণ সিবিডি। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো কোণ পিসিবিকে লিখেছি, এই কোণটাকে আমি লিখেছি কত? এসিবি, আর এই পিবিসি কোণটাকে আমি লিখেছি সিবিডি কোণ। তাহলেই দেখো এই কোণটার মান আমরা পেয়ে গেছি কত? 80 ডিগ্রি। তাহলে এখানে শুধু আমরা বসাবো এই দুটা কোণের জায়গায় 80 ডিগ্রি। তাহলে 3 নম্বর থেকে পাই কি পাবো? যা আছে লিখো, কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান কত? 2 গুণিত 80 ডিগ্রি। তাহলে 80 দুগুণে কত হয়? 160। তাহলেই আমাদের এইটিই হয়ে যাবে অ্যান্সার। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।